নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বামী বিবেকানন্দ আমাদেরকে অনেক ছোট ছোট গল্পের মাধ্যমে জীবনের অনেক সত্যতা উপলব্ধি করিয়েছেন। এর আগেও আমরা গল্পঝুরি চ্যানেলটিতে এরকমই অনেকগুলি ছোট ছোট গল্প শুনেছি। আর সেরকমই আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পাচ্ছেন আজকের গল্পটি একজন রাজা আর সাধুজিকে নিয়ে। এই গল্পের মাধ্যমে স্বামীজি আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই জগতে আমরা সকলেই ভিখারি। নির্দিষ্টভাবে কাউকে ভিখারি বলে চিহ্নিত করা যেতে পারে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। এক রাজা তাঁর সঙ্গী সাথীদের নিয়ে মৃগয়া করতে বার হয়েছে। হরিণের সন্ধানে বন তোলপাড় করছে। এ বনে না পেলে ঢুকে পড়ছেন আর এক বনে। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ এক গভীর বনে দেখতে পেলেন এক সাধুজিকে। তিনি বসে আছেন এক বিরাট গাছের নিচে। পাশেই একটি পাহাড়। রাজামশাই তো অবাক। এমন গভীর বনে যে কেউ থাকতে পারে তা তার ধারণার বাইরে। তিনি সাধুজির সঙ্গে একা একা আলাপ করার জন্য তার শিকার সঙ্গীদের সরে যেতে বললেন। রাজামশাই সাধুজিকে প্রণাম জানিয়ে বললেন, আমি এদেশের রাজা, আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই, যদি অনুমতি দেন তো। রাজাকে কথা শেষ না করতে দিয়ে সাধুজি বললেন, বলুন। আপনি লোকালয় ত্যাগ করে এখানে কি করে থাকেন? থাকলেও বেশ কষ্টে আছেন তো? না, আমি মহা আনন্দে আছি এই বনে। আমার খাওয়ার জন্য ঈশ্বর বনের ফল জোগাচ্ছেন। পাশেই নদী, সেখান থেকে তিনি আমার তৃষ্ণার জল জোগাচ্ছেন। আর ওই যে দেখছেন পাহাড়, ওখানে আমার বিশ্রামের জন্য একটি গুহাও রেখেছেন। তার নাম করি আর থাকি। বেশ তো আছি। রাজা বললেন, সাধুজি, আপনি আমার সঙ্গে আমার রাজধানীতে চলুন। সেখানে আমার অট্টালিকার একটি ঘরের নরম বিছানায় আপনি রাত কাটাবেন, খাবেন রাজভোগ, আর রাজমন্দিরে বসে আপনি ভগবানের নাম করবেন। রাজধানীর কত ভক্ত তা শুনবে। রাজার অনুরোধ সাধুজি এড়িয়ে যেতে পারলেন না। বললেন, বেশ, চলুন। এও ঈশ্বরের আর এক ইচ্ছা। রাজা সাধুজিকে নিয়ে রাজধানীতে পৌঁছে প্রথমেই ঢুকলেন তার প্রাসাদের একটি ঘরে। সাধুজি তাকিয়ে দেখলেন ঘরটি সোনা, হীরা, জহরত, মণি মাণিক্যে ঠাসা। সাধুজিকে সেই ঘরে বসিয়ে রাজা বললেন, আপনি দয়া করে অল্পক্ষণ বসুন। আমি পাশের ঘরে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা সেরে আসি। রাজা প্রার্থনা করবেন শুনে সাধুজি খুব খুশি। ভাবলেন, রাজা শুধু রাজভোগেই থাকেন না, ঈশ্বরেরও ভক্ত। রাজা চলে গেলেন পাশের ঘরটিতে। সাধুজি কান পেতে থাকলেন রাজার প্রার্থনা শোনার জন্য। তার প্রার্থনা মন্ত্রে ঈশ্বরকে রাজা কি বলেন সাধুজির তা শোনার ভারী আগ্রহ। প্রার্থনা শেষে রাজা ফিরে এলেন। তারপর সাধুজিকে সবিনয়ে বললেন, আপনি ইচ্ছে করলে বনে আবার ফিরে যেতে পারেন, তবে ওই গুহায় না থেকে আপনি আপনার পছন্দ মতো প্রাসাদ তৈরি করান। আর ওই বনের ফলমূল না খেয়ে ভালো ভালো খাবার খেয়ে জীবন ধারণ করুন। আপনি আমার এই কক্ষে এসেই বুঝতে পারছেন আমি কত ধন দৌলতের মালিক।
আপনি হীরা জহরত মণি মাণিক্য অর্থ যা চাইবেন আমি আপনাকে দেব। আপনি বসুন, আমি আপনার সেবার আদেশ দিয়ে আসি। রাজা অন্দরের দিকে কিছুটা এগিয়ে পিছু ফিরতে দেখেন সাধুজি চলে যাচ্ছেন। রাজা হন্তদন্ত হয়ে সাধুজির কাছে এসে বলেন, কি হলো? আপনি আমার প্রার্থনা মতো কিছু না নিয়ে চলে যাচ্ছেন কেন? সাধুজি গম্ভীর হয়ে বললেন, আমি কোনো ভিখারির কাছ থেকে কিছু গ্রহণ করি না। ভিখারি? কে ভিখারি? রাজা, আপনি নিজে একজন ভিখারি। সাধুজির কথা শুনে রাজা অবাক। রাজা বলে উঠলেন, কি? আমি ভিখারি? সাধুজি হেসে বললেন, রাজা, যতই আপনার মণিমাণিক্য থাক, আপনার সঙ্গে পথের একজন ভিখারির কোনো তফাৎ খুঁজে পেলাম না। আপনার প্রার্থনা আমি আড়ি পেতে শুনেছি। আপনি ঈশ্বরের কাছে আরও রাজ্য, আরও ধন দৌলত চাইছিলেন। আপনি নিশ্চয়ই জানেন, যে কিছু পাওয়ার জন্যে হাত পাতে সে তো ভিখারি। সেই চাওয়া ঈশ্বরের কাছেই হোক বা কোনো মানুষের কাছেই হোক। আমি আমার বোনের ঠিকানায় চললাম, সেখানেই আমার ঈশ্বর, সেখানেই আমার সাধনা জপ তপস্যা। আপনার ভিখারি দশার সঙ্গে আমাকে জড়াবেন না। এই ছোট গল্পটি থেকে স্বামীজি আমাদেরকে বুঝিয়ে দিলেন, এ জগতে আমরা সকলেই ভিখারি। যার প্রচুর অর্থ ও সম্পত্তি আছে সে জীবনে আরও চায়, আর যার কিছু নেই সে যৎসামান্য জীবন কাটানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। তাহলে আজ আসি। আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। নমস্কার।